বাড়িতে যখন কিছুই থাকে না টিফিন তৈরি করার জন্য, তখন আমি ঝটপট করে এই রেসিপিটি বানিয়ে দিই। বাড়ির সবাই কিন্তু ভীষণ খুশি হয় এই রেসিপিটি পেলে। আর বানানো ভীষণ সহজ, খেতেও হয় দারুণ টেস্টি। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকের রেসিপির পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। যদি ভালো লাগে একটা লাইক করার অনুরোধ রইল। তাহলে আর দেরি না করে চলুন ঝটপট করে আজকের রেসিপিটি দেখে নিই। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 2 বাটি পরিমাণ চিড়া। এখানে আমি বাটি মেপে চিড়াগুলো নিচ্ছি। আপনারা যতগুলো তৈরি করবেন সেই হিসাব করে কিন্তু এখানে চিড়াটা নিয়ে নিতে হবে। তো আমি এখানে 2 বাটি পরিমাণ চিড়া নিয়ে নিলাম। এবারে এই চিড়াটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব 2 থেকে 3 বার, কারণ চিড়াতে অনেক রকমের ময়লা থাকে। সেই ময়লাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো বন্ধুরা, চিড়াটাকে আমি খুব ভালো করে ধুয়ে একটা ছাঁকনিতে রেখে দিলাম। জলটা খুব ভালোভাবে ঝরে গেছে আর চিড়াটাও দেখুন খুব ভালোভাবে ঝরঝরা হয়ে গেছে। ঠিক এইরকমই চিড়াটা হয়ে যেতে হবে, জল থাকলে কিন্তু একদমই হবে না। এবারে একটা বাটিতে আবারও এই চিড়াটাকে আমি নিয়ে নিচ্ছি। চিড়াটাও খুব ভালোভাবে সফট হয়ে গেছে। এবারে এই চিড়াতে আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচা আলু। এখানে 2 বাটি যেহেতু চিড়া নেওয়া হয়েছে, তো এখানে একটা আলুই ব্যবহার করা হবে। এর বেশি কিন্তু আলু এখানে দেয়া যাবে না। যতগুলো চিড়া নেবেন সেই হিসাব করে আলুর পরিমাণটা দিতে হবে। তো একটা আলুকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এই আলুটাকে আমি এখানে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আলুটাকে গ্রেট করে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি একদমই ছোট করে কেটে নিয়েছিলাম, আর একটা পেঁয়াজই আমি এখানে ব্যবহার করলাম। এবারে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে আমি গ্রেট করে রেখেছিলাম। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদাকে গ্রেট করে রেখেছিলাম, দিয়ে দিলাম আদাটা। এবারে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা ঝাল নেই তাই আমি ব্যবহার করলাম। আপনাদের যদি না থাকে তো নাও দিতে পারেন, কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন ঝাল খেলে। দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ টক দই, আর দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ পরিমাণ কর্নফ্লোর। কর্নফ্লোর না থাকলে এখানে আপনারা ময়দাও দিতে পারেন, তবে বেসন দেবেন না, খেতে ভালো লাগবে না। আর দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে আমি একটু হাত দিয়ে ভেঙে দিলাম। এবারে খুব ভালো করে মেখে নিতে হবে। তো আমি হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিচ্ছি। মেখে একটা ডো রেডি করে নিতে হবে। চিড়াটাকে যেন খুব ভালোভাবে মাখা হয়, তাই হাত দিয়ে মাখলেই খুব ভালো হবে। এবারে দেখুন বন্ধুরা, মেখে আমি একটা ডো তৈরি করে নিলাম। এবারে হাতে একটু তেল ব্রাশ করে নিলাম। হাতে তেল ব্রাশ করে নিয়ে এখান থেকে কিছুটা অংশ নিয়ে নিলাম হাতে। এবারে একটা গোল বল তৈরি করে নেব প্রথমে। বল তৈরি করে নিয়ে এবারে হাতের সাহায্যে একটু চেপে একটা মৃদু বড়া শেপ দিয়ে নেব। এটা আমি আমার পছন্দ মতো শেপটা দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন। একটা আমি তৈরি করে নিলাম, বাকিগুলোকেও এভাবে বানিয়ে নিচ্ছি। এবারে এদিকে একটা ফ্রাইং প্যানে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম আগে থেকেই। তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে এই তেলে এক এক করে ছেড়ে দেব। তবে তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হবে তারপরেই ছাড়বেন, নাহলে কিন্তু সবগুলোই ভেঙে যাবে, যেহেতু এগুলো একদমই সফট থাকে। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আমি এগুলোকে উল্টে পাল্টে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, যখন দেখবেন অপর পাশটা একটু সুন্দর কালার চলে এসেছে বা হালকা ভাজাও হয়ে গেছে, তখন উল্টে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকেও লোতে করে দিতে হবে। লোতে দিয়ে ভাজবেন, তারপরে দেখবেন সবগুলো খুব সুন্দরভাবে ক্রিস্পি হয়ে ভাজা হয়ে যাচ্ছে। প্রথমে কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখবেন। আমি আবারও বলে দিচ্ছি, যেহেতু এগুলো একদমই নরম থাকে, নাহলে কিন্তু সবগুলো ভেঙে যাবে। এবারে দেখুন দুই পাশটা খুব সুন্দরভাবে একটা কালারও চলে এসছে আর খুব সুন্দরভাবে ক্রিস্পিভাবে ভাজাও হয়ে গেছে। এবারে আমি এগুলোকে নামিয়ে নেব, আর বাকি আরও যেগুলো আছে সেগুলোকেও ঠিক এইভাবে করে ভেজে নেব। তো দেখুন এগুলো একদমই পারফেক্টভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, একটাও কিন্তু পুড়েও যায়নি আর খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, সবগুলোই আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে, নামিয়ে আমি সার্ভ করে দিলাম।
আজকের রেসিপিটি দেখে নিলেন কতটা সহজ পদ্ধতিতে একটি স্ন্যাক্স রেসিপি তৈরি হয়ে গেল। একবার হলেও বানিয়ে দেখুন, এই বৃষ্টির দিনে ভীষণ ভালো লাগবে। আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না, এ ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টস বক্সে জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। এবার আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। বাইরে থেকে ভীষণ ক্রিস্পি হয় আর ভেতরটাও হয় হালকা সফট, হালকা ক্রিস্পি, খেতে কিন্তু দারুণ লাগে। আজকের রেসিপি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।